এই দুইটি বিষয় খুব গুরুত্বপূর্ণ। আপনি কোরআনের দিকে চিন্তা করেন, সমস্ত আসমানি গ্রন্থের মধ্যে শ্রেষ্ঠ যে গ্রন্থ, যত আসমানি গ্রন্থ পৃথিবীতে এসেছে সমস্ত আসমানি গ্রন্থের মধ্যে সর্বশ্রেষ্ঠ গ্রন্থ কোনটা? ঐশী গ্রন্থ, মহাগ্রন্থ আল কোরআন। এবং ইবাদতের ভিতরে সবচেয়ে শ্রেষ্ঠ, সবাই যেটা করতে পারে। হজ করতে গেলে, হজ একটা রোকন, হজ করতে গেলে টাকা পয়সার দরকার হয়, সবার টাকা পয়সা থাকে না, ঠিক না বে ঠিক? কিন্তু নামাজ এমন একটা রুকন, এমন একটা ফরজ আমাদের উপরে, এমন একটা ইবাদত যেটার স্থান ঈমানের পরেই। ঈমানের পরেই কি? নামাজ পড়ো। তো সমস্ত আরকানের ভিতরে সর্বশ্রেষ্ঠ রুকন হচ্ছে নামাজ আদায় করা। কি করা? নামাজ আদায় করা। কোরআন এবং নামাজ, কোরআন এবং নামাজ। কোরআন ছাড়া নামাজ হবে? হবে না। নামাজ পড়তে গেলে কোরআনের দরকার আছে। এই দুইটাই শ্রেষ্ঠ। কোরআন শিক্ষার দিকে যারা আহ্বান করবে তারাই উত্তম, যারা কোরআন শিখবে, শেখাবে, তারা উত্তম না? খায়রুকুম মান তাআল্লামাল কোরআনা ওয়া আল্লামা। রাসূল বলেছেন সবচেয়ে উত্তম ব্যক্তি হচ্ছে যে কোরআন শেখে, অপরকে শেখায়, শেখার ব্যবস্থা করে দেয়। হ্যাঁ, তো যারা কোরআনের দিকে ডাকবে তারাও, যারা আল্লাহর দিকে ডাকে তাদেরকে বলা হয় দায়ী। কি বলা হয়? দায়ী। তো অনেক দায়ী আছে যারা নামাজের দায়ী, কোরআনের দায়ী, এরা সর্বশ্রেষ্ঠ দায়ী। এরা কি? ইবাদত সর্বশ্রেষ্ঠ, এবং যারা ডাকবে তারাও কি? সর্বশ্রেষ্ঠ দায়ী। এজন্য এই দুটি বিষয়ে আমাদেরকে খেয়াল রাখতে হবে। এই যুগে যদি একটা মানুষ কোরআন জানে আর নামাজ পড়ে, এ আল্লাহর ওলি। এ কি? আল্লাহর ওলি। এই যুগে যদি কেউ কোরআন সহি করে পড়ে, আমল করে, আর নামাজটা সুন্দর করে খাঁটিভাবে আদায় করে, একে আল্লাহর ওলি বলা যাবে, আল্লাহর বন্ধু। কথা বুঝতে পেরেছেন?